আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আলিনা ব্লগার ইটালি। আমি আছি আপনাদের মাঝে। তো আপনারা সবাই কেমন আছেন? আমরা তো আল্লাহর রহমতে বেশ ভালো আছি। তবে মনটা একটু খারাপ, কারণ হচ্ছে এক ভাবি কালকে চলে যাবে। যে ভাবির হাতে আমরা প্রায় সময় ফুচকা খেতাম, চটপটি খেতাম, তো ওই ভাবি আর কি কালকে চলে যাচ্ছে লন্ডনে। তো এই জন্য আর কি অনেক খারাপ লাগতেছে। তো সকাল থেকে আর কি ব্লগটা করি নাই, তো যখন রান্না করতে এসেছি তখন থেকে শুরু করেছি। তো আমি আজকে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ো ভাজি করব। তো মিষ্টি কুমড়োটা দিয়ে দিছি, চিংড়ি মাছটা একটু ভেজে নেওয়ার পরে, আর এর মধ্যে একটু চিনিও দিয়ে দিচ্ছি, কারণ আমি মিষ্টি কুমড়ো ভাজিতে একটু চিনি অ্যাড করি। এখন এটা একটু সিদ্ধ হলে এরপরে নামিয়ে ফেলবো। তবে মুরগি পাখাটা রান্না করার জন্য এখানে সব রকম মশলা দিয়ে ভালোভাবে একটু ভেজে নিলাম। তো মশলাটা আমার রেডি। এখন আমি পাখনাগুলি দিয়ে দিব। আর একটু ঝাল ঝাল হলে ভালো হয়, কিন্তু এটা একদমই ঝাল খেতে চায় না। আর এটা কিন্তু আমি হালকা একটু পছন্দ ছিল, যার কারণে হালকা একটু পুড়ে এরপরে পরিষ্কার করে নিচ্ছি ভালোভাবে। আর এটা রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না, জাস্ট 15 মিনিটের মধ্যে হয়ে যায়। এটা এখন আমি একটু ঢেকে দিব, ঢেকে কিছুক্ষণ কষে গরম পানি অ্যাড করে দেব। আর এখানে তো আমার এটা মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ হচ্ছে। আমি আজকে ধনেপাতার ভর্তা বানাবো, ফ্রেশ ধনেপাতা। আসলে সময় হয় না, এমন একটা অবস্থা। তো আর ফ্রিজে রাখা যাচ্ছে না, এই যে নষ্ট হয়ে যাবে আজকে যদি না করি। তো ধনেপাতাটা আমি ভালোভাবে ধুয়ে তো বেছে নিছি, আর কাঁচামরিচ, তারপরে হচ্ছে যে রসুনটা দিব। এটা দিয়ে আমি আগে ধনেপাতাটা ভালোভাবে একটু সিদ্ধ করে নিব, কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়ে আর কি পাটায় বেটে ভর্তা বানাবো। এই তো আমার ধনেপাতা রেডি, শিল পাটায় বেটে করলাম, সময় কম তারপরও আর কি। তো এখানে এখন আমি একটু এতে এভাবে বেটে নিছি, আর একটু এখন সরিষার তেল অ্যাড করে দিব। আর এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে ভালোই লাগে ধনা পাতা, আর কাঁচাটার থেকে এভাবে খেলে ভালো, টেস্টটা অন্যরকম আসে। তো যাক, আমি এটা এখন বাটিতে উঠে নিই। তো আমার আজকের মতো রান্নাবাড়ি রেডি, চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়াতে ভাজি, তারপর হচ্ছে ধনা পাতার ভর্তা, আর হলো এই তো মুরগির হাতা, আর ভাত বসিয়ে দিচ্ছি। ভাত হলে আজকের মতো রান্নাবাড়ি শেষ। তো আমি খেতে বসে গেলাম। এই তো আমার ধনেপাতা ভর্তা আর মিষ্টি কুমড়া ভাজি দিয়ে, আর এখানে ময়মিনকে ভাত দিয়ে দিচ্ছি, ময়মিন খাবে। ময়মিন আর মাইমুনা তো স্কুলে আছে, স্কুল থেকে আসে তারপর মাইমুনা খাবে। আব্বু আসো। ময়মিন এসে গোসল করছে একা একা। চুল শুকাইছ? চুল শুকাইছ? তো দেখি ধনেপাতার ভর্তাটা কেমন লাগে গরম ভাতের সাথে খেতে। ডাল ভর্তা নেই, এই ধনেপাতা ভর্তা না, একটু অনেক টেস্ট হয়েছে, খেয়ে দেখো, খেলে তাহলে বুঝতে পারবে কেমন লাগে। তার একটু ঝাল হয়েছে, মমিন আবার ঝাল খেতে পারে না। দেখি মিষ্টি কুমড়াটা কেমন হয়েছে। এটা তো ডিপ করা ছিল, এই জন্য স্বাদ আছে ভালোই, খারাপ না। এই যে মমিন, মমিন তো কেমন লাগতেছে তোমার? স্কুল ছুটি হয়ে যাবে কয়দিন পরে, আনন্দ লাগতেছে? কয়দিন বন্ধ থাকবে স্কুল? Si parte dal 23, pochi giorni. পকি জন্যে? Fino mm, no, primo di gennaio. No, primo di gennaio. না প্রিমো, সেতে। Perché? হ্যাঁ, 7 তারিখ পর্যন্ত স্কুল বন্ধ। না, 6 তারিখ পর্যন্ত মনে হয়, 7 No, তারিখে। fino a 26, non ho capito. 26 si torna a scuola. Io non ho capito perché. আচ্ছা ঠিক আছে, দেখি। তুমি খাওয়া দাওয়া শেষ করো, তো আমি আর ময়মিন খেয়ে ফেলি, পরে আবার একটু পরে মাইমুনাকে আনতে যাব। তো আমাদের দুপুরে খাবার শেষ, খাবার দাবার শেষ আর কি। তো আমরা চলে এসেছি, তো যে ভাবি কালকে লন্ডনে চলে যাবে ওই ভাবির বাসায় আর কি। তো ভেবেছিলাম বাইরেই দেখা করব, কাফে টাফে খাবো আর কি একসাথে। তো
আসলে পরিস্থিতির কারণে আর মন টানে নাই, কারণ বাচ্চারা আছে সাথে। তো মাইমুনা স্কুলে ছিল, ময়মিনকে আর নিয়ে আসি নাই, ময়মিন বাসায় ছিল, কারণ ময়মিন আসবে না। আর বাইরেও মোটামুটি ঠান্ডা আজকে কম ছিল, তারপরও বের হতে চায় নাই, কারণ একটু ইস্তাঙ্ক স্কুল থেকে আসার পরে একটু টায়ার্ড থাকে। তো যাই হোক, আমরা দুই ভাবি মিলে চলে এসেছি ভাবির সঙ্গে দেখা করতে, বিদায় দিতে আর কি। তো কিছু গিফট নিয়ে এসেছি, আমি আর ভাবি মিলে দিলাম ভাবিকে আর কি, সামান্যতম কিছু। আর এই তো মনটা আসলে খুব খারাপ, যে যার সঙ্গে মিশি, তো অল্প কিছুদিন ভাবির সঙ্গে কিন্তু খুব যে বেশি দিন আমরা মিশেছি তা না, অল্প কিছু দিনের পরিচয়, এবং অল্প কিছু দিনের মধ্যে আসলে খুব ডিপলি একটা সম্পর্ক হয়ে গিয়েছিল ভাবির সাথে। আর আর যার সঙ্গে মিশি তো সেই চলে যায়, এমন একটা অবস্থা। তো এরপরে ভাবি আমাদেরকে কাফে দিয়েছে, কাফে খেয়েছি নাস্তা। আর ভাবি যেহেতু কালকে চলে যাবে, সব কিছু এরা গোছাগুছি করতেছে, তো অনেকটা ব্যস্ত, তার মধ্যে অল্প সময়ের মধ্যে আমাদের জন্য হয়তো সেমাই বানিয়েছিল, আর তার সাথে ছিল টোস্ট বিস্কিট, আর তারপর কাফে দিয়েছিল খেতে। তো এগুলি আমরা আর কি হালকা পাতলা খেয়ে আর বেশিক্ষণ থাকি নাই, কারণ মাইমুনা আবার স্কুলে ছিল, যেহেতু মাইমুনাকে আনতে হবে, তো এই জন্য আমরা বেরিয়ে এসেছি। আর এখানে বাচ্চাদের জন্য চিপস এনে দিয়েছিল পরে, তো ওরা আর কি খাবে, ওরা তো দেখা গেছে খেলা নেই ব্যস্ত। এই তো আমরা জায়েন্দার বাসায় আসছি, জায়েন্দার সাথে দেখা করতে। জায়ান, একটু কথা বলো। বলো বাই বাই আন্টি, ভালো থাকেন, আমরাও ভালো থাকবো। এই যে তাসিন আসছে, দেখছো? বিমান দিয়ে যাবা, এই বিমানটা দিয়ে যাবা? জায়ান কোন বিমান দিয়ে যাবে? কোনটাতে যাবে? ভাইয়া কই, ভাইয়া কই? জায়ান সবকিছু ধন্যবাদ দিয়ে ছোট করবো না, অনেক ভালো আছে, এগুলো স্মৃতি থাকবে, এগুলো স্মৃতি। ভাবি আমি তো মার্কেটে যাইতেই পারি না, বুঝলেন না? ধন্যবাদ। সবকিছু মিলাই কি করব। তো এই তো আমরা বের হয়ে এসেছি বাসা থেকে, আসার পরে এখন মাইমুনা এখন বায়না ধরেছে ও পার্কে খেলবে। আর এই তো ভাবি চিপস দিয়েছে, তো মাইমুনা এটা বাংলাদেশে চিপস, তো এটা আর বলতে পারতেছে না, বলে বাংলা চিপস খাবো আমি এখন, দোলনায় দোল খাবে আর সে বাংলা চিপস খাবে। তো আর কি, আর ঠান্ডা যেহেতু নাই ওরকম, তো বললাম যে তাহলে 10 মিনিটের জন্য পার্কে একটু বসা তো সম্ভব না, তো একটু দাঁড়ায় থাকবো, একটু দোল খাবে। আর তো বাংলা চিপস খাচ্ছে মাইমুনা। মাইমুনা মাইমুনা স্কুল থেকে আসছে, আসার পরে ওই জাইন্দার বাসা থেকে জাইনার আম্মু চিপস দিছে। এটা কি বাংলা চিপস? কি চিপস খাচ্ছ তুমি? বাংলা চিপস? তাসিন তাসিন মনের মাধুরী মিশায় দোল খাচ্ছে এখানে, খুব খুশি। ঠান্ডা লাগে না? একটু ঠান্ডা লাগে না? গরম লাগতেছে? মাইমুনা মাইমুনা স্কুল থেকে আসছে, তো এই জন্য মাইমুনার মুখ শুকনা শুকনা। স্কুলে কি খাইছো আম্মু? কি খাইছো মা স্কুলে? তো এই তো মনটা আসলে বেশ খারাপ, কারণ দেখা গেছে ভাবি কালকে চলে যাচ্ছে। এই ভাবির বাসায় মাঝে মধ্যে আসতাম, ভাবিও আসতো আমার বাসায়, বা একসঙ্গে গির্জাতে বসে গল্প টল্প করতাম। সামারের সময় বেশ ভালোই কাটিয়েছি, বিকালবেলা বের হলে ফোন দিতাম, ভাবিও বের হইতো, আমিও বের হতাম। তারপরে ভাবি 3 দিক থেকে 3 জনে বের হয়ে পার্কে বসে আড্ডা দিতাম, বাচ্চারা একসঙ্গে খেলাধুলা করতো, খুব ভালো লাগতো। ভাবি মাঝে মধ্যে ফুচকা টুচকা বানায় আর কি, আমাদেরকে ডাক দিত যে আমরা খেয়ে আসতাম। তো অনেক এনজয় করেছি আসলে, আর খুব অল্প সময়ের মধ্যে আসলে অনেকটা ক্লোজ হয়ে গিয়েছিল আর কি। তো অনেকটা আপন হয়ে আসতেছিল আস্তে আস্তে আর কি। এর মধ্যে হঠাৎ করে পাসপোর্ট হয়ে গেছে, তো এখন তো কালকে চলে যাবে। তো যা কিছু করার নাই, আসলে এটাই আমাদের জীবন, যখন যেভাবে ঠিক সেভাবেই সব কিছু করতে হয়। আর আমরা প্রবাস জীবন আমাদের এমনই। আর আমার কাছে সবচেয়ে খারাপ লাগে যে আমি যার সঙ্গে মিশি বা যাকে একটু ভালো লাগে সেই চলে যায়। আর এক ভাবি ছিল, তো ওই ভাবির সঙ্গে মোটামুটি ভালো মিশতাম, তো সে ভাবিও চলে গেছে। ভাবির বাসায় প্রায় সময় দেখা গেছে যে পরোটা চা খেতাম। তো এই আর কি। তো যাক, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে ফেলবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।